যুদ্ধবন্ধে ইরান আমেরিকা রাজি হলেও হরমুজের নিয়ন্ত্রণে কে থাকবে? তেহরান কি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে? এই প্রশ্নে কেন নেই সুরাহা? ইরান আমেরিকা যুদ্ধবন্ধের খবরে বিশ্ব অর্থনীতিতে ফিরেছে স্বস্তি। চাঙ্গা ভাব পুঁজিবাজারে জ্বালানি তেলের দাম কি কমেছে? শান্তি চুক্তির বিরোধিতায় ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ, কেন এই অসন্তোষ? আরাকচি গালিবাফের পদত্যাগের দাবি উঠল কেন? মোদীকে যুক্তরাষ্ট্রের অনুগত চাকর বললেন রাহুল গান্ধী। কাঠগড়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের দেশপ্রেম, কেন এই তোলপাড়? ইরান আমেরিকা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে চুক্তিতে দুই দেশ রাজি হলেও এখনো পরিষ্কার নয় চুক্তির শর্তগুলো। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? কে টোল আদায় করবে? ইরানের জব্দ করা অর্থ কি ফিরিয়ে দেওয়া হবে কিনা? ইরান কিংবা কি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করবে কিনা? লেবাননের উপর ইসরায়েলের হামলা কবে বন্ধ হবে? এমন সব প্রশ্নের পরিষ্কার কোনো জবাব নেই। ফলে চুক্তি নিয়ে ধোঁয়াশা আর অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে শেষ পর্যন্ত কি চুক্তি হবে? আর হলেও তা কি টিকে থাকবে? কি বলছেন বিশ্লেষকেরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন দর কষাকষির পর অবশেষে আগামী ১৯ জুন সমঝোতা চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করবে তেহরান ও ওয়াশিংটন। তবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র শক্তি ও সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিজেদের সুরক্ষার জন্য তৈরি মিসাইল প্রযুক্তি নিয়ে আমেরিকার সাথে কোনো কথাই বলবে না ইরান। এর পাশাপাশি নিজস্ব ভাণ্ডারে জমা থাকা ইউরেনিয়ামের এক টুকরাও সীমান্ত পার হতে দেবে না তেহরান। চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধ থামলেও আসল লড়াই এখনও বাকি। চূড়ান্ত আলোচনার টেবিলে বসার আগেই নিজের অবস্থান পরিষ্কার জানান দিয়ে রেখেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে কোনো আলোচনা করবে না তার সরকার। পরিস্থিতি যাই হোক না কেন, ইরানের ক্ষেপণাস্ত্র বা মিসাইল সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। এটি আমাদের রেড লাইন। এটি একটি অপরিবর্তনযোগ্য নীতি। আমরা পার্লামেন্টে এই বিষয়ে অনড় এবং আমরা সরকারকে এ নিয়ে আলোচনা করার কোনো অনুমতি দেব না। আমাদের সশস্ত্র বাহিনীও তা দেবে না। সরকারের মনোভাবও একই। এই বিষয়ে আমাদের সবার মধ্যে সম্পূর্ণ ঐক্য রয়েছে। প্রথম কথা হলো, ইরান ইউরেনিয়াম ছাড়বে না এবং কোথাও স্থানান্তরও করা হবে না। সমঝোতার শর্ত অনুযায়ী ইরানকে $25 বিলিয়ন জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার কথা চলছে। বিনিময়ে ইরান নতুন করে কোনো পরমাণু অস্ত্র তৈরি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে যে ইউরেনিয়াম মজুদ আছে তা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আর এই মজুদ সম্পূর্ণ ধ্বংস বা নিষ্ক্রিয় করার বিষয়ে চূড়ান্ত কোনো ফয়সালা এখনো হয়নি। এই 400 কেজি ইউরেনিয়াম নিয়ে আমেরিকানরা এত সংবেদনশীল কেন? তাদের দাবি, যেহেতু এটার সমৃদ্ধকরণের মাত্রা 60%, তাই এর কোনো প্রয়োজন নেই। আমরা সর্বোচ্চ যে ছাড় দিতে পারি সেটা হলো আমাদের নিজেদের প্রয়োজনেই এটিকে কিছুটা ডিলিউট বা হালকা করতে পারি। যেমন আমাদের অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী তেহরান রিসার্চ রিঅ্যাক্টরের জন্য এটিকে 20% নামিয়ে আনা। কাজেই ট্রাম্প এবং তাদের মিডিয়াগুলো ইউরেনিয়াম স্থানান্তরের যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানের সীমান্তের বাইরে এটি কোথাও পাঠানো হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন নির্বাচন এবং ফুটবল বিশ্বকাপের মতো বড় বড় চ্যালেঞ্জ। এই শান্তি চুক্তি তাই ইরানের চেয়ে আমেরিকার জন্যই বেশি প্রয়োজন, এমনটাই বলছেন ইরানি কর্মকর্তারা। তাদের দাবি, নিজের ইমেজ বাঁচাতে ট্রাম্প যে কোনো মূল্যে চুক্তি চান। এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের খুব জরুরি প্রয়োজন। সামনে নির্বাচন এবং বিশ্বকাপের সময় শান্তির প্রয়োজনেই ট্রাম্প এতে আগ্রহী। কাজেই যতক্ষণ পর্যন্ত ইসলামিক রিপাবলিকের স্বার্থ সুরক্ষিত থাকছে ততক্ষণ আমরা এই প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত। ইরান আমেরিকার যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু আদর্শ ও শক্তির এই লড়াইয়ে তেহরান নিজের অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয়। এখন দেখার বিষয় হলো ইরানের এই কঠিন শর্ত মেনে নিয়ে ট্রাম্প প্রশাসন কতটা এগোতে পারে। দুই পক্ষের মধ্যে অমীমাংসিত কিছু বিষয় ও চুক্তি নিয়ে ধোঁয়াশা আগামীতে আরও পরিষ্কার হয়ে আসবে। তবে চুক্তির টিকে থাকা বা না থাকার ক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামই হবে মার্কিন কূটনীতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। যুদ্ধ বন্ধে ওয়াশিংটন তেহরান চুক্তির বিরোধিতায় ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানে। কট্টরপন্থীদের এই বিক্ষোভ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের পদত্যাগের দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় ইরানের রাজধানী তেহরান আর মাশহাদ। রবিবার শান্তি চুক্তি সই হওয়া নিয়ে তেহরানের ঘোলাটে অবস্থানের মধ্যেই এই বিক্ষোভের পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? যুক্তরাষ্ট্রের নিন্দায় বরাবরই সরব আরাকচি আর গালিবাফের বিরুদ্ধে এই বিক্ষোভ কেন? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট।
গালিবাফ আরাকচি, আমাদের নেতার রক্তের কি হবে? রাতের নীরবতা ভেঙে এমন স্লোগানে ক্ষোভে ফেটে পড়েন ইরানের কট্টরপন্থীরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যাকারীদের সাথে চুক্তির বিরোধিতা করে শনিবার রাজধানী তেহরান ও মাশহাদে রাজপথে নামে কয়েকশো ইরানি। তাদের অভিযোগ, খামেনির খুনির সাথে কোনো চুক্তি হতে পারে না। একই সাথে চুক্তির নামে হরমুজ প্রণালীতে ইরানের কৌশলগত প্রভাবকে দুর্বল করার পরিকল্পনা হচ্ছে বলেও ক্ষোভ জানিয়েছে তারা। বিক্ষোভকারীরা চুক্তির জন্য পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে দায়ী করে তাদের পদত্যাগের দাবি জানায়। তবে যুদ্ধ বন্ধে চুক্তি করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবারই চুক্তি হবে তার এমন দাবির পরেই ইরানে বিক্ষোভ শুরু হয়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চুক্তির পর পরিস্থিতি শান্ত হলে তেহরান থেকে সমৃদ্ধ পরমাণু উপাদান সংগ্রহ করবে ওয়াশিংটন, পরে তা পুড়িয়ে দেওয়া হবে। এছাড়াও চুক্তি সই হলে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিও করেন ট্রাম্প। তবে তার এই দাবি নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, রবিবার চুক্তি হচ্ছে না। চুক্তির বেশ কিছু বিষয়ে এখনো একমত নয় তেহরান, পর্যালোচনা চলছে। অবশ্য চুক্তি সইয়ের সময় নিয়ে ধোঁয়াশার মধ্যেই ইরানে পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। আমেরিকার সাথে চুক্তি আদৌ হবে কিনা সে বিষয়ে সন্দিহান সাধারণ ইরানিরা। আমার মনে হয় না কোনো চুক্তি হবে। এই আলোচনাও যুদ্ধেরই একটি অংশ এবং খুব সম্ভবত যুদ্ধ পরেও চলবে। এটা আগের আলোচনাগুলোর মতোই এবং সম্ভবত আবারও একই ঘটনা ঘটবে। আমেরিকা কোনো চুক্তিতে পৌঁছাবে না, কারণ আদতে এটি তার রাজনৈতিক খেলারই একটি অংশ এবং সে সময় ক্ষেপণের চেষ্টা করছে। সম্ভবত আমেরিকা বিশ্বের অন্যান্য অংশে কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি হয় বা চীন ও তাইওয়ানের মধ্যে কি ঘটে। আমেরিকা সময় নষ্ট করছে যেন সে আবারও যুদ্ধক্ষেত্রে ফিরতে পারে। আমার সন্দেহ হয় প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত চুক্তি করবে কিনা। তিনি ঘুমাতে যাওয়ার আগে এক কথা বলেন আর ঘুম থেকে উঠে আর এক কথা বলেন। আমেরিকা চায় ইরানের কাছ থেকে ধারাবাহিক ছাড় আদায় করতে। শেষ পর্যন্ত তারা হয় শক্তি প্রয়োগ করবে, না হয় চুক্তি করে অথবা হত্যার মাধ্যমে আদায় করবে। আমার মতে এই চুক্তিটি আজ হোক কিংবা কাল হোক, দ্রুত হওয়া উচিত। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, চুক্তির জন্য ইরানের এই শর্ত এখনো মানছে না বর্বর নৃশংস ইসরায়েল। এত চাপ সত্ত্বেও রোজকার মতো রবিবারও লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এদিন বৈরুতের দাহিয়েতে হামলা চালিয়ে 5 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে আরো অনেকে। ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির খবরে স্বস্তি ফিরেছে বিশ্ব অর্থনীতিতে। কমেছে জ্বালানির দাম, চাঙ্গা ভাব ফিরেছে বৈশ্বিক পুঁজিবাজারে। লাভক্ষতির হিসেবে ইরানকে বিজয়ীর আসনে বসাচ্ছেন খোদ প্রভাবশালী মার্কিন রাজনীতিবিদেরা। তাহলে কি ইরানকে শায়েস্তা করার যুদ্ধে হেরে গেল যুক্তরাষ্ট্র? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি দিন দিন বিরক্ত কেন হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের চাপে দেয়া যুদ্ধে ইরানের বিরোচিত প্রতিরোধে মধ্যপ্রাচ্য জ্বলছে প্রায় 4 মাস। টানাপোড়েন আর নাটকীয়তার অস্বস্তি পেরিয়ে শেষমেশ শান্তি চুক্তি সইয়ের দিনক্ষণ চূড়ান্ত। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা ঘোষণা নয়, নিশ্চিত করেছে ইরানও। বহু প্রত্যাশিত এই খবরের তাৎক্ষণিক ধাক্কায় প্রাণ সঞ্চার করেছে টালমাটাল বৈশ্বিক অর্থনীতিতে। যদিও চুক্তির শর্ত বিশ্লেষণে নিজ দেশেই তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কেন? ট্রাম্প একে ইরানের আত্মসমর্পণ বোঝাতে চাইলেও বাস্তবতা কি একে সমর্থন করে? চলতি সপ্তাহের শেষে শান্তি চুক্তি হবে সুইজারল্যান্ডের জেনেভায়। এই খবর ছড়াতেই বিশ্ববাজারে লাফিয়ে চলা জ্বালানি তেলের দর নিচের দিকে পিছলে পড়ে। অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম 4.1% কমে হয় ব্যারেল প্রতি $83। মার্চের পর যা সর্বনিম্ন। অপরিশোধিত তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দর 4.72% কমে দাঁড়ায় $80.87। ইতিবাচক হাওয়া লেগেছে পুঁজিবাজারেও। ভারতে সোমবার লেনদেন শুরুর কয়েক ঘন্টায় সূচকের উত্থানে বিএসইর লগ্নিকারীদের শেয়ারের মূল্য বেড়েছে 8.25 লাখ কোটি রুপি। জাপানের নিক্কেই 225 সূচক দিনের শুরুতে 5.5% বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে প্রায় 5.7%।
তাইওয়ানের তাইএক্স সূচক 2.7%, আর অস্ট্রেলিয়ার ASX 200-এর সূচক উত্থান হয় প্রায় 1.5%। ইতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। লেনদেন শুরুর আগেই S&P 500 ফিউচার 1%, আর নাসদাক ফিউচার 1.8% পর্যন্ত বেড়েছে। বিশেষজ্ঞদের মতে ভূ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ও তেলের দাম নিয়ন্ত্রণে থাকলে আগামী সপ্তাহে সূচক আরও উঠতে পারে। শান্তি চুক্তির খবরে আন্দোলিত যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্দরমহল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের চুক্তি নিয়ে লেখায় পূর্বসূরিদের থেকে নিজেকে অনেক এগিয়ে রেখে ট্রাম্প নিজের পিঠ চাপড়ালেও মানতে নারাজ মার্কিন রাজনীতিবিদরা। শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির সিনিয়র নেতা সিনেটর লিন্ডসে গ্রাহাম। তার মতে শান্তি চুক্তি নিয়ে ওয়াশিংটনের দাবির সাথে তেহরানের বক্তব্যের মিল নেই। সবচেয়ে আলোচিত ইরানের ইউরেনিয়ামের মজুদের কি হবে সে বিষয়টি যথেষ্ট ঘোলাটে বলেও মনে করছেন তিনি। ডেমোক্রেট কংগ্রেসম্যান রো খান্না শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে একে সমর্থনের আহ্বান জানালেও প্রশ্ন তুলেছেন ট্রাম্পের যোগ্যতা নিয়ে। সামাজিক মাধ্যমে খান্না লিখেছেন, ইরানের সরকার বদলের হাঁক ডাক ব্যর্থ হয়েছে। ট্রাম্প তার লক্ষ্য অর্জনে শুধু ব্যর্থই হননি, ইরান যুদ্ধ হেরেছেন বলে মনে করছেন সাবেক ওবামা প্রশাসনের কর্মকর্তা ও সেভ আমেরিকা পডকাস্ট শোর হোস্ট টমি ভিয়েটার। একই অভিমত গণমাধ্যম ব্যক্তিত্ব আর রাজনীতিবিদদের। বোমা ফেলে হামলা চালিয়ে ইরানকে বাধ্য করার কৌশল যে ব্যর্থতা ছাড়া কিছুই দেবে না, তাই এই চুক্তির খবর প্রকাশের কয়েক ঘন্টা আগে এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে যে কোনো নতুন চুক্তি যে পূর্বের চেয়ে খুব একটা আলাদা বা উন্নত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে টানাপোড়েন আবার প্রমাণ করেছে শুধু চাপ সৃষ্টি বা বোমা হামলা চালিয়ে সমাধান খোঁজা যায় না, এর জন্য প্রয়োজন ব্যাপক কূটনৈতিক উদ্যোগ। এতদিন আমাদের সেই শিক্ষা নেওয়া উচিত ছিল। চুক্তি আর ইরান যুদ্ধ নিয়ে সবাই যখন অর্জন আর ব্যর্থতার হিসেবে ব্যস্ত, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক হাত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুকে খুব জটিল মানুষ বলে ভৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন ইসরায়েলকে সংযত হতে। প্রেসিডেন্ট ট্রাম্প একই প্রতিক্রিয়া দিয়েছেন CNN, এক্সিওস, চ্যানেল 12 সহ একাধিক গণমাধ্যমে। এমনকি ট্রুথ সোশ্যালেও বিরক্তি প্রকাশ করে লেবাননে হামলা অব্যাহত রেখে শান্তি চুক্তিকে ঝুঁকির মুখে ফেলে দেয়ায় নেতানিয়াহুকে দুষেছেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন 3-4 সপ্তাহেই যুদ্ধ শেষ হবে, হার মানবে ইরান। তা তো হয়নি, বরং ইরানের কৌশলী প্রতিরোধে সংঘর্ষের বিস্তারে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ইরান। বরং ইরানের কৌশলী প্রতিরোধে সংঘর্ষের বিস্তার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।